হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। পশ্চিমবঙ্গের ভূগোল ও সাধারণ জ্ঞান। পশ্চিমবঙ্গের ভূগোলের উপর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের ক্লাস। প্রধানত আমাদের এই ক্লাসটি আপার প্রাইমারি এবং এসএলএসটি জিওগ্রাফির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমরা পরবর্তীতে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, জিও প্ল্যানেট স্কয়ার। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন যদি আমরা দেখি, সিম্পল একটা কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? পশ্চিমবঙ্গের রাজধানী আমরা জানি কলকাতা, এবং এটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, এবং এই পশ্চিমবঙ্গ যে জনঘনত্ব সব থেকে বেশি। নেক্সট যদি দেখি, পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে দেখি, তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, এবং ক্ষুদ্রতম জেলা আমরা দেখলাম কলকাতা। নেক্সট যদি দেখি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আমরা জানি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যেটি দার্জিলিং এর সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত, এবং এর উচ্চতা 3636 মিটার। নেক্সট যদি দেখি, সান্দাকফু কোন জেলায় অবস্থিত? আমরা আগে জানলাম সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। নেক্সট যদি দেখি, পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন জলভাগ অবস্থিত? আমরা জানি পশ্চিমবঙ্গ যে দক্ষিণ দিকে রয়েছে সেখানে বঙ্গোপসাগর অবস্থিত, ভারতের পূর্ব দিকে এটি অবস্থান করছে। নেক্সট কোশ্চেন, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ প্রধানত গঙ্গা নদীর উপর অবস্থিত, যেটি মালদা ও মুর্শিদাবাদকে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে যুক্ত করছে এই ফারাক্কা ব্যারেজ। নেক্সট কোশ্চেন, দামোদর নদকে একসময় কি বলা হতো? দামোদর নদকে বাংলার দুঃখ বলা হতো। বর্তমানে আমরা যদি বলি, যেহেতু দামোদরে যেহেতু দামোদর বর্ষাকালে জল ধরে রাখতে পারে না, তার জন্য বেশিরভাগ বন্যার সৃষ্টি হয়, এবং গ্রীষ্মকালে দেখা যায় যে খরা সৃষ্টি হয়। আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ বিহারের দুঃখ। আমরা জানি বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। নেক্সট কোশ্চেন, সুন্দরবন কোন ধরনের অরণ্যের জন্য বিখ্যাত? আমরা জানি সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত, যেটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থান করছে, এবং এই সুন্দরবনের 6% রয়েছে বাংলাদেশে, 60% বাংলাদেশে, এবং 40% রয়েছে ভারতে। এবং এটি যদি দেখি, আমরা এই ম্যানগ্রোভ অরণ্য বা যে সুন্দরবন, সেটি লার্জেস্ট ডেল্টা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। নেক্সট কোশ্চেন, সুন্দরবনের নামকরণ কোন বৃক্ষের নাম থেকে হয়েছে? আমরা জানি সবাই সুন্দরবনের যে নামকরণ সেটি সুন্দরী বৃক্ষের নামকরণ হয়েছে, কেননা সুন্দরী গাছ এখানে সব থেকে বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? আমরা জানি পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছু বিড়াল, এবং ভারতের রাজ্য পশু যদি দেখি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি সাদা গলার যে মাছরাঙা রয়েছে সেটি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি বলা হয়ে থাকে। নেক্সট যদি দেখি, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি ফুল। এখান থেকে জিকে এবং জিওগ্রাফি দুই ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা আপার প্রাইমারিতে এবং এসএলএসটিতে যদি এই ধরনের প্রশ্ন আছে অবশ্যই তোমরা পেরে যাবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ, এটি বিশেষ ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় এই পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ, পশু বা তোমার যে পাখি, এগুলো থেকে একটা কোশ্চেন থাকেই। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিম গাছ। নেক্সট কোশ্চেন যদি দেখি, দার্জিলিং কোন কৃষিজ পণ্যের জন্য বিশ্ববিখ্যাত? আমরা জানি দার্জিলিং এর চা সুগন্ধির দিক থেকে পৃথিবী বিখ্যাত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি?
পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য ধান। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল পাট। পশ্চিমবঙ্গে একটা সময় বা এখনো যদি বলি আমরা, সব থেকে বেশি পরিমাণে ভারতের মধ্যে পাটকল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুগলি শিল্পাঞ্চল প্রধানত কোন শিল্পের জন্য পরিচিত? হুগলি শিল্পাঞ্চল প্রধানত পাট শিল্পের জন্য বিখ্যাত। মানে এই হুগলি শিল্পাঞ্চল, যে হুগলি নদীর তীরে সব থেকে বেশি পাটকল অবস্থান করছে। নেক্সট কোয়েশ্চেন, দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? দুর্গাপুর প্রধানত লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোন জেলায় অবস্থিত? চিত্তরঞ্জন যে লোকোমোটিভ ওয়ার্কস রয়েছে সেটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এখানে যে রেল ইঞ্জিন তৈরির যে কারখানা, রেল বগি এখানে নির্মাণ করা হয়ে থাকে। হলদিয়া বন্দর কোন জেলায় অবস্থিত? হলদিয়া বন্দর প্রধানত পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা বন্দর প্রধানত হুগলি নদীর তীরে অবস্থিত, এবং এই কলকাতা বন্দরে জল সাপ্লাই দেওয়ার জন্য ফারাক্কায় একটি ক্যানেল তৈরি করা হয়েছে, যা গঙ্গার জলকে হুগলি নদীতে ট্রান্সফার করে এবং হুগলি নদীর যে জলবিদ্যুৎ বৃদ্ধি করে, যাতে বড় বড় জাহাজগুলি বন্দরে চলাচল করতে পারে। নেক্সট কোশ্চেন, তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন অংশে প্রবাহিত হয়? তিস্তা নদী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবাহিত হয়, অর্থাৎ উত্তর দিকে প্রবাহিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? জলদাপাড়া জাতীয় উদ্যান আমরা জানি এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত, যেটি আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত। এছাড়াও আসামের যে কাজিরাঙ্গা রয়েছে, কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান রয়েছে সেটিও এই এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, এবং এই আলিপুরদুয়ার একটা সময় জলপাইগুড়ি জেলার মধ্যে রয়েছিল, এবং এটি এখন একটি পৃথক জেলা। নেক্সট কোশ্চেন, সিঙ্গেল্লা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সিঙ্গেল্লা আমরা প্রথম দিকে পড়ছিলাম যে দার্জিলিং এর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, সেটি দার্জিলিং জেলায় অবস্থিত, এবং এটি সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত, এবং সিঙ্গলীলা জাতীয় নামে একটি জাতীয় উদ্যান যেটি দার্জিলিং জেলাতেই অবস্থিত। নেক্সট কোশ্চেন, নয়রা ভ্যালি জাতীয় উদ্যান, এটি বিশেষভাবে ইম্পর্টেন্ট এসএলএসটি এবং আপার প্রাইমারির জন্য। এই কোশ্চেনটি, নয়রা ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখি, দীঘা কোন জেলায় অবস্থিত? আমরা অনেকেই গরমের সময় বা শীতের সময় দীঘা ঘুরতে যাই, তাহলে দীঘা যে বিচ রয়েছে সেটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন, বীরভূমের যে বোলপুর রয়েছে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত, এবং এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? আমরা আগে জানলাম শান্তিনিকেতন বীরভূম জেলায় এবং বোলপুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন যদি দেখি, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? আমরা জানি সবাই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত। হাজারদুয়ারি প্রাসাদ, যেটি নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ছিল, সেটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর সেই বিখ্যাত যুদ্ধ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যেটি 1757 সালে ঘটেছিল। এটি ইতিহাস, ভূগোল যে কোনো বিষয়ে এটি পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকবে। নেক্সট কোশ্চেন, পলাশী কোন জেলায় অবস্থিত? পলাশী প্রধানত নদীয়া জেলায় অবস্থিত। তোমরা যদি দেখো, এখনো যদি যাও পলাশীর সেই গ্রাউন্ড, এই মাঠে যদি যাও যেখানে বারুদ গুলি চলেছিল, সেখানকার যে মাটি এখনো রুক্ষ অবস্থায় রয়েছে। নেক্সট কোশ্চেন যদি দেখি, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির কোন জেলায় অবস্থিত? বিষ্ণুপুরের যে টেরাকোটা মন্দির সেটি বাঁকুড়া জেলায় অবস্থিত,
এবং এটি টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন যদি দেখি, ছৌ নৃত্যের জন্য কোন জেলা বিখ্যাত? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছৌ নাচ আমরা জানি পুরুলিয়া জেলার একটি বিখ্যাত নাচ। নেক্সট কোশ্চেন যদি দেখি, গঙ্গাসাগর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, সাগরদ্বীপ কোন জেলায় অবস্থিত? সাগরদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোচবিহার শহর কোন নদীর নিকটে অবস্থিত? কোচবিহার শহর প্রধানত তোর্সা নদীর নিকটে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখি, মালদা জেলা কোন ফলের জন্য বিশেষভাবে বিখ্যাত? আমরা জানি মালদার যে আম, বিশেষ করে ফজলি আম বিশেষভাবে বিখ্যাত। আমরা 40টি কোশ্চেন ইতিমধ্যে শেষ করেছি, বাকি আর মাত্র 10টি কোশ্চেন। খুব দ্রুত আমরা ক্লাসটি শেষ করব। ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের কাছে। তো পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হতে পারি। নেক্সট কোশ্চেন, 41 নম্বর কোশ্চেন, মুর্শিদাবাদ কোন শিল্পের জন্য ঐতিহ্যগতভাবে বিখ্যাত? প্রধানত এটি রেশম শিল্পের জন্য আমাদের মুর্শিদাবাদ বিখ্যাত। নেক্সট কোশ্চেন, রাঢ় অঞ্চলে প্রধানত কোন ধরনের মাটি দেখা যায়? রাঢ় অঞ্চলে লাল ও ল্যাটেরাইট মৃত্তিকা বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে কোন মালভূমির প্রান্তভাগ রয়েছে? পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে ছোটনাগপুর মালভূমি, যেটি দাক্ষিণাত্যের মালভূমির একটি অবিচ্ছিন্ন অংশ, সেটি অবস্থান করছে। এবং ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। প্রচুর পরিমাণে খনিজ সম্পদ এখানে পাওয়া যায় তার জন্য। নেক্সট কোশ্চেন, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? অযোধ্যা আমরা জানি পুরুলিয়ায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, মুকুটমণিপুর বাঁধ কোন জেলায় অবস্থিত? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুকুটমণিপুর বাঁধ বাঁকুড়া জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন যদি দেখি, মুকুটমণিপুরের কংসাবতী বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি কংসাবতী বাঁধ কংসাবতী নদী, তার উপরেই এই মুকুটমণিপুরের কংসাবতী বাঁধ অবস্থিত। নেক্সট কোশ্চেন যদি দেখি, ম্যাসেঞ্জার গান কোন নদীর উপর নির্মিত হয়েছে? ম্যাসেঞ্জার গান ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়? আমরা জানি পশ্চিমবঙ্গের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়, এবং এটি ভারতের প্রথম মেট্রো রেল হিসাবে রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির একটি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। এর সাথে কলকাতা শহরের সাথে মুম্বাই এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত কোন 3 দেশের সঙ্গে রয়েছে? পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশ, যেটি পূর্বে অবস্থিত, এবং উত্তরে রয়েছে নেপাল ও ভুটান। আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। 50টি প্রশ্নটা আমরা শেষ করলাম। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।